কারো উপর যদি গোসল ফরজ হয়ে থাকে, ওই গোসল ফরজ থাকাকালীন সময়ে সে দোয়া, জিকির, আজকার ইত্যাদি সে করতে পারবে কিনা, তাসবিহ, তাহলিল ইত্যাদি সে পড়তে পারবে কিনা। হ্যাঁ, ফরজ গোসল অবস্থাতেও সে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল ইত্যাদি আদায় করতে পারবে। তবে উত্তম হলো উযু করে করা। এমনই ভাবে যদি কারো উপর গোসল ফরজ থাকে, তখন কোরআন ও হাদিসে বর্ণিত দোয়াগুলো সে পড়তে পারবে। কোরআনের আয়াতের মধ্যে যে দোয়াগুলো এসেছে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা যালামনা আনফুসানা, এই দোয়াগুলো সে পড়তে পারবে। তবে কোরআনের আয়াত হিসাবে নয়, দোয়া হিসাবে পড়তে পারবে। তবে যদি কোরআনের আয়াত হিসাবে পড়ে, তখন কিন্তু সেটা জায়েজ হবে না। কোরআনের আয়াত হিসাবে নয়, বরং দোয়া হিসাবে যদি পড়ে, সেটা জায়েজ আছে। তবে তার জন্য উচিত হলো কমপক্ষে অজু করে নেওয়া, এবং অজু করে সে জিকির, আজকার বা ইত্যাদি দোয়া পাঠ করা। মহিলারা যখন হায়েজ নেফাস চলে, তখন দেখা যায় মহিলারা অনেক শিক্ষা দীক্ষার সহিত জড়িত থাকে, শিক্ষকতা করেন। তখন তারা বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়াতে হয়। তখন তারা কিভাবে পড়াবেন? তখন ওই সময়টাতে কিন্তু তারা কোরআন শরীফ ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, এবং কোরআন শরীফের আয়াত একবারে পড়তেও পারবে না। হ্যাঁ, প্রয়োজনে খাতিরে তারা ভেঙ্গে ভেঙ্গে আয়াতগুলো বলে দিতে পারবে, শব্দ শব্দ বলে দিতে পারবে, একসাথে আয়াত তারা তেলাওয়াত করতে পারবে না। কারণ ওই অবস্থায় কোরআন শরীফ ধরা, ছোঁয়া এবং কোরআন শরীফ পাঠ করাটা হারাম, বৈধ নয়।